রমজানে জনাব তারেক রহমান দুটি উদ্যোগ নিয়েছেন, যার কারণে তাকে সেলুট জানাতে হয়, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। যেটা তিনি প্রশংসার কাজ করবেন সেটা অবশ্যই মানুষের কাছে এটা বলতে হবে, কেননা তিনি রমজানে যে উদ্যোগ নিয়েছেন, তিনি এক নম্বরে বলেছেন রমজানের বাজারের সকল সিন্ডিকেট বন্ধ করতে হবে। যখনই রমজান আসে তখনই আমাদের বাংলাদেশে সিন্ডিকেট শুরু হয়ে যায়। সারা পৃথিবীতে রমজান মাসে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয়। ব্যবসায়িক ভাইয়েরা 11 মাস ব্যবসা করেন আর রমজান মাসে তার ভর্তুকি দেন। আর আমার সোনার বাংলাদেশে যখনই রমজান আসে তখনই সিন্ডিকেট শুরু হয়ে যায়। লেবুর দাম, এক পিস লেবুর দাম এখন 40 টাকা 50 টাকা পর্যন্ত হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? অর্থাৎ প্রথমে রমজানের 2 দিন আগে ছিল 20 টাকা পিস, এরপরে যখন রমজান চলে আসলো তখন এক পিস হয়ে গেল 50 টাকা, অর্থাৎ এক হালি 200 টাকা পর্যন্ত চলে গেছে। কোথায় সিন্ডিকেট গিয়ে দাঁড়িয়েছে? শুধু তাই নয়, খেজুরের দাম বেড়ে গেছে, ফলের দাম বেড়ে গেছে, তরমুজের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এখন মূল কথা হচ্ছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি যে উদ্যোগ নিয়েছেন, এক নম্বরে তিনি বলেছেন রমজানের সকল বাজারের যে সিন্ডিকেটগুলো আছে এগুলো সব বন্ধ করতে হবে। আমরা তার কাছে আশাবাদী যে আপনি এটা বাস্তবায়ন করবেন। যখনই রমজান আসে তখন অসহায় মানুষদের কষ্ট হয়ে যায়, তারা সুন্দর করে ইফতার করতে পারে না। সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়, তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, ছোলার দাম বাড়িয়ে দেওয়া হয়, বেসনের দাম বাড়িয়ে দেওয়া হয়। এই সব কিছুর দাম বাড়ানোর কারণে রোজাদার যারা অসহায় আছে তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনি যে উদ্যোগ নিয়েছেন এজন্য আপনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন, তবে এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন যে রমজানে সাহারির সময়, ইফতারের সময়, তারাবির সময়, এই সময় বিদ্যুৎ যাতে করে না চলে যায় এবং গ্যাস যাতে করে না চলে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। খুবই চমৎকার তিনি উদ্যোগ নিয়েছেন এবং তিনি বাংলাদেশে এসেই বলেছেন যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এই সমাজটাকে গড়ে উঠাবেন। আমরা তার কাছ থেকে আশাবাদী যে আপনার পিতা, আপনার মাতা সকলেই আলেমদের সাথে পরামর্শ করতেন, আলেমদের সাথে সুন্দর ব্যবহার করতেন, আলেমদের মতামত নিয়ে তারপরে চলতেন। আপনি যদি আলেমদেরকে সাথে নিয়ে যান, আলেমদেরকে সাথে নিয়ে যদি এই দেশটা করেন, তাহলে এই দেশটা সুন্দর দেশ হবে, এই দেশের ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে নিরাপত্তার সাথে মানুষ থাকতে পারবে ইনশাআল্লাহ।